গুড মর্নিং এভরিওয়ান। প্রি মার্কেট সেটেল হয়ে গেছে। নিফটি জাস্ট 1 পয়েন্ট আর ব্যাঙ্ক নিফটি 47 পয়েন্ট উপরে খুলছে। এখন কালকে আপনারা জানেন কালকে ব্যাঙ্ক নিফটির একটা 900 পয়েন্টের র্যালি হয়েছে, কাজেই তারপরে এই 47 পয়েন্ট গ্যাপ আপটা এটা জাস্ট ফ্ল্যাট ওপেনিংই ধরতে হবে, এটা খুব মেজর গ্যাপ আপ কিছু নয়। মার্কেট খুলেছে, ওপরে যেরকম ইউজুয়াল থাকে, উপরে ডান দিকে ব্যাঙ্ক নিফটি, নিচে 52,400 কল আর 52,700 পুট। কলটা 321, 324, 307, 304, এখানটাতে ঢুকে গেলাম 304-এ। এখন 318, 319, 320। আচ্ছা, এইবারে আমি লজিকটা এক্সপ্লেন করি কেন এখানটাতে ঢুকলাম। 309, 10, 311, 305, 6, ঠিক আছে। হ্যাঁ, এবারে আমি লজিকটা এক্সপ্লেন করি। এটা ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, এটা 1 মিনিটের টাইম ফ্রেমে আছে চার্টটা। নিচের দিকে দেখুন একটা জায়গাতে আমি কার্সারটা এনে রেখেছি, সবকটা লোগুলো একটা লাইনে আছে। সো দ্যাট ইজ আ কাইন্ড অফ সাপোর্ট জোন। তো প্রথম অ্যাটেম্পটে সাপোর্ট জোনটা ব্রেক করবে না কালকে পজিটিভ র্যালির পরে, এই অ্যাসাম্পশনে ট্রেডটা নেওয়া। আর স্টপ লস হচ্ছে ওই সাপোর্ট জোনটা যদি ভেঙে যায় তাহলে পরে আমরা বেরিয়ে যাব। এখন 320 চলছে, 20-28 এরকম চলছে। দেখা যাক, প্রাইসটা চলতে থাকুক উপরের দিকে। আমার নিজের ধারণা যে ফার্স্ট 1 মিনিটের ক্যান্ডেল যেটা আছে, লাল ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটি চার্টে দেখবেন নিচে লম্বা হয়ে নেমেছে, যেটা প্রাইসটা প্রথমবারে ট্রেনে ওই অবধি যাওয়া উচিত। এখন দেখছেন আপনারা গ্রিন ক্যান্ডেল ওপরে উঠছে, তো মাথাটা ওই অবধি তো যাওয়া উচিত। ওই অবধি যদি যায় তাহলে পরে কলটা এখন 381, 387 যাচ্ছে, এটা 400-র ওপরে যাওয়া উচিত। 404, আমি 410-এ লাগিয়ে দিয়েছি বেচতে। দেখা যাক, এখন ওই ক্যান্ডেলের মাথাটা অবধি তো পৌঁছায়নি, লাল ক্যান্ডেলের মাথাটা অবধি পৌঁছাক। বেরিয়ে গেল 414, 410-এ বেরিয়ে গেল 15, 424, 426, ঠিক আছে। আমার তো পজিশন বেরিয়ে গেছে 410-এ, তো কাজেই ওটা নিয়ে আর ভেবে লাভ নেই। তাহলে এখন সময় 9:18, মানে 3 মিনিট হয়েছে। আমরা 100 পয়েন্টের বেশি আমরা অলরেডি ক্যাপচার করে নিয়েছি, ঠিক আছে। তো এক্সপেক্টেড এইখান থেকে একটা মার্কেট একটা নিচের দিকে আসতে পারে, তো এইখান থেকে আমরা একটা পুটের ট্রেডে ঢুকতে পারি। পুটটা এখন চলছে 273, 271, 72 এরম একটা জায়গাতে পুটটা চলছে। ঠিক আছে, আমরা এইখানটাতে ঢুকি 280।
আপনারা দেখছেন ওটা নিচে নামছে ব্যাঙ্ক নিফটিটা। এইখানে হচ্ছে সাপোর্ট জোনটা, নিচের লাইনগুলো ডটেড লাইনটাতে দেখবেন সব মাথাগুলো এক জায়গাতে আছে। তো এই জায়গা অবধি তো আসবে, এসে তারপরে কি হবে সেটা তখন দেখা যাবে। আপাতত ওই জায়গাটাতে আসুক। আমরা পুটটাতে ঢুকেছি 280-তে, তো ওই জায়গাটাতে আসা অবধি তো ওয়েট করব কি হচ্ছে সেটা দেখার জন্যে। 306, 307, 308 এরকম চলছে। এইখানে এই যে নিচে কালো দাগটা আছে, এই দাগটা অবধি তো প্রথমবারে প্রাইস আসবে। যে কালার জোনগুলো আছে অন্য জোনে তো প্রাইস যাবে, বাট সেটার একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট প্রথম ওই কালো দাগটা যেটা আছে ওই জায়গাটাতে তো প্রাইস আসবে। তো সেটা যদি একবারে আসে তাড়াতাড়ি রিট্রেস না করে, তাহলে পরে আমাদের সুবিধা, পুটের প্রাইসটা তাড়াতাড়ি বাড়বে। আর এখন যেরকম করছে একটুখানি নেমে আবার উপরে উঠছে, এইরকম হলে পরে পুটের প্রাইসটা বাড়তে সময় লাগবে। যখন আবার 65-66-তে চলে এসছে, আমরা ঢুকেছিলাম 80-তে, 71, 70, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আসুক। 308, 312, 319, আবার 282-84। ওপরে পুটের প্রায় ওপরে ব্যাঙ্ক নিফটিটাতে বেশি কনসেন্ট্রেট করা উচিত, ওটা তো গেলে এটাও যাবে। ওটা চার্টটা কি হচ্ছে এটাই দেখার ব্যাপার। নিচে ওই গ্রিন যে মোটা লাইনটা আছে ওইটা একটা সাপোর্টের জায়গা, ওই জায়গাটাতে একটা সাপোর্ট নেওয়ার ভীষণ জায়গা আছে। আচ্ছা, এই পুটের চার্টটাতে এই যেটা লাল কালো লাইন আছে না মোটা, ওই জায়গাটা হচ্ছে 330 মতো আছে ওই জায়গাটা। তো প্রথমবার প্রাইস একবার ওইখানে গিয়ে আটকাবে, তো ওইখানটাতে গেলে 330-এ আমরা প্রথমবার বেচে দেবো। তো ওইখানটাতে একটা 330-এ আমি একটা সেল বিড লাগিয়ে রাখছি এখনকার মতো। 80-তে কেনা আছে তো, 330 মানে 50 পয়েন্ট। ফার্স্ট রেটটাতে অলরেডি আমরা 100 পয়েন্ট ক্যাপচার করে নিয়েছি। আমার নিজের ধারণা ওই যে মোটা কালো লাইনটা ওই অবধিতে একবার যাবে, গিয়ে ওটাকে ভেঙে ওপরে যাবে, কিন্তু প্রথমবারে নয়, প্রথমবারে তো ওখানে গিয়ে আটকাবে। কারণ ওপরে ব্যাঙ্ক নিফটিটাও নিচে নামতে নামতে ওই গ্রিন লাইনটাতে চলে এসছে, ওই জায়গাটাতে তো আটকানোর কথা। কাজেই দেখা যাক, একটু ধৈর্য ধরতে হবে। ধরছি 80-87 আসলো। হ্যাঁ, কারণ ব্যাঙ্ক নিফটিটা আবার ওপরে তুলছে, ওপরে ওই জায়গাটা ছুঁয়ে আসবে আর কি। 290-91। 305। ব্যাঙ্ক নিফটিটা নামছে নিচের দিকে, নামুক, আমার প্রথমবারে 330টা তো দিক।
20 দেখিয়ে আসলো। এই যে ক্যান্ডেলটা ওপরে তুলছে কিন্তু এটা নিচে যাওয়ার জন্যেই। আট নয় অবধি যাচ্ছে, 308-9 অবধি, এখনও তার উপরে, এখন রিসেন্টলি যায়নি, এবার গেল। আচ্ছা, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 325, 26, 24, আচ্ছা 24 অবধি গেছিল, 24 অবধি গেছিল কিন্তু 30-এ বেরোয়নি। পঁচিশ অবধি গেল। আঠাশ অবধি গেছিল। যাক, 30-এ বেরিয়ে গেল। তাহলে আমাদের সেকেন্ড ট্রেডটাও হয়ে গেল। এখন 9:27 বাজে। মার্কেট নিচে আসবে, তো আমরা এই পুটটাতে আবার ঢুকবো। একটু কুল অফ হোক, একটু ওপরে যাক, তারপরে এই কলটাতে পুটটাতে আমরা আবার ঢুকবো। একটু নিচে আসুক, প্রাইসটা একটু কুল অফ হোক, এক্ষুনি এই জায়গা থেকে নয়। 90-এর নিচে পেলে আমি রেডি হয়ে আছি। 90-এর নিচে যাক, 89, আর একবার 88-এ ঢুকে গেছি। ঠিক আছে, আমরা এই ট্রেডটাতেই আবার ঢুকলাম 88-এ। 88-এ ঢুকেছি আমি। অনেক বেশিক্ষণ দেখব না, যদিও এটা নিচে যাবে, কিন্তু আমি তাড়াতাড়ি ট্রেডটা শেষ করতে চাই। 150 পয়েন্ট অলরেডি আমার আছে। 350-এ লাগিয়ে দিই, 350-এ লাগিয়ে, যদিও এটা 350-এর ওপরেই যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু আপনারা তো জানেন যে আমি বেশি খাই না, স্বল্পাহারী মানুষ, কাজেই অলরেডি আমার 150 পয়েন্ট আছে। আরও 60 পয়েন্ট ঠিক আছে, যথেষ্ট। 210 ট্রেডটা চলুক। 350-এ সেল বিড দেওয়া আছে, 288-তে আমরা ঢুকেছি। ব্যাঙ্ক নিফটির চার্টটাতে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটির চার্টটাতে নিচে দেখুন একটা ভায়োলেট লাইন আছে, ওপরে গিয়ে মাথাটা বেঁকে হরাইজন্টাল হয়েছে, আর তার নিচে একটা ব্লুইশ লাইন আছে। প্রাইসটা কিন্তু গ্র্যাজুয়ালি নিচে ওই জায়গাতে আসার কথা ব্যাঙ্ক নিফটির চার্টে, ওই জায়গাতে আসার কথা, এবং তারপরে ওখান থেকে আবার একটু রিট্রেস করে আলটিমেটলি ওই যে অ্যাকোয়ামেরিন কালারের যে জোনটা আছে ওর মধ্যে তো প্রাইস ঢুকবে, বাট দ্যাট উইল টেক টাইম। এক্ষুনি নয়, সময় লাগবে, সারাদিন পড়ে আছে। এখন সবে 9:29, মানে জাস্ট 15 মিনিট হয়েছে মার্কেট, কাজেই এত তাড়ার কিছু নেই। 326 দেখিয়ে এসছে, 29 দেখালো। এই ট্রেডটা নিয়ে আমার কোনো টেনশনই নেই, আমি জানি হেসে খেলে ওটা 350-তে বেরিয়ে যাবে, শুধু যতটুকু সময় লাগে এই আর কি। 26, 27 প্রাইস, তাই বলছে। আপনি যদি চার্টটা দেখেন, আপনি দেখুন নিফটির চার্ট নিচে নামছে বাঁদিকে,
ডান দিকে ব্যাংক নিফটি নিচে নামছে, 330 দেখালো, নিচে ভায়োলেট লাইনটা ছুতে যাচ্ছে ব্যাংক নিফটি 31, 33, 41, 45, 47 দেখিয়ে আসলো। চল নে তাড়াতাড়ি শেষ কর। এই রোজ এই রানিং কমেন্ট্রি দেওয়াটা, এটা আমার নিজের খুব বিরক্ত লাগছে। আর আমি নিজে ঠিকঠাক মতো আমার ট্রেডে কনসেন্ট্রেট করতে পারি না। তেতাল্লিশ গেল, 44। যারা ভিউয়ার্স তারা এর মাথা মুন্ডু কিছু বোঝে না, সিনেমা দেখার মতো করে দেখে যায় আমি জানি, বাট স্টিল আমার দিক থেকে আমি চেষ্টা করি। বেরিয়ে গেল 50-এ, 52, 58, 56, 54 দেখতেই পাচ্ছেন। তাহলে হয়ে গেল খেলা। এখন বাজে 9:31, সবে 16 মিনিট হয়েছে, 210 পয়েন্ট ক্যাপচার্ড। ওকে, গুড বাই।